ব্যবসায় সফলতা কীভাবে আসবে? তো বিভিন্ন ধরনের ব্যবসা তোমরা করতে পারো। আমি যে পরিকল্পনার কথা বলবো তা সব ব্যবসার ক্ষেত্রে একই। আমি তোমাদের বলবো মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসা সম্বন্ধে, কারণ আমি এই কাজটাই করে থাকি। তাই এই ব্যবসা সম্বন্ধেই তোমাদের ধারণা দেবো, আইডিয়া দেবো। এই আইডিয়া বা পরিকল্পনায় তোমরা অন্য বিজনেস ব্যবসার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। প্রায় একই আইডিয়া, ঠিক আছে? তো খুব বাজে কমেন্ট করো না। আমার মনে হলো এই পরিকল্পনাটা আমার ফেসবুক ও ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করা যায়, যদি কারো না কারো কাজে লেগে যায়। আমি জানি আমার এই ভিডিওগুলো শরীরের কোনো পার্টস, কোনো বডি দেখানো হয় না, তবুও বলি, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিও। এতে টাকা পয়সা লাগে না, তাহলে আমিও বুঝবো আমার এই ভিডিওগুলো কারো না কারো অবশ্যই কাজে লেগেছে। না হলে আমি কী করে বুঝবো বলো? তো চলো বাজে বকবক না করে, তো সাপোজ তুমি ধরো বেকার আছো, একটা ব্যবসা করছো, একটা ব্যবসা করবে। তো একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান খুলবে। দোকান খোলার আগে যে পরিকল্পনাগুলো তোমাদের করতে হবে, প্রথমত সঠিক পরিকল্পনায় ব্যবসা করলে ব্যবসা দীর্ঘমেয়াদী ও লাভজনক হবে, না হলে ব্যবসায় লস হবে। লিখে রাখতে পারো। এখন কম্পিটিশনের যুগ, জানি এখন কেউ সাদামাটা ভিডিও দেখো না, এখন এআই এর যুগ। অ্যানিমেশন দ্বারা সব কিছু বুঝিয়ে ভিডিও করা যায়। আমার বাজেট নেই, আমি অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে বসবাস করি, তাই আমি যতটুকু সম্ভব হাতে লিখে ভয়েসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, জাস্ট আইডিয়াটা শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার করবে। একটা ব্যবসার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রথমত খেয়াল করতে হয় সেগুলো হলো: 1. দক্ষতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করা এবং দোকান খোলার আগে নিজেকে মূল্যায়ন করা। 2 নম্বরে বলবো ব্যবসার লোকেশন সিলেক্ট করা, যা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টস ব্যবসার ক্ষেত্রে। 3 নম্বরে বলবো ব্যবসার পরিকল্পনা। 4 নম্বরে যদি বলি বাজেট পরিকল্পনা। 5 নম্বরে যদি বলি প্রতিযোগিতা বিশ্লেষণ করা। 6 নম্বরে সার্ভিস চার্জ লিস্ট করা। 7 নম্বরে সাপ্লাইয়ার সংগ্রহ করা। 8 নম্বরে যদি বলি নাম ও ব্র্যান্ডিং পরিকল্পনা। 9 নম্বরে বললে কাস্টমার নীতি। 10 নম্বরে যদি বলি মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এগুলো এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। 1 নম্বর যে অপশনটা আমরা আছে, দক্ষতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করা, এর মানে হচ্ছে দোকান খোলার আগে নিজেকে মূল্যায়ন করতে হবে। সাপোজ আমি যদি মোবাইল রিপেয়ারিং সম্বন্ধে বলবো, তোমরা অন্য বিজনেসের ক্ষেত্রে সেভাবেই ঠিক মিলিয়ে নিয়ে চিন্তাভাবনা করবে, পরিকল্পনা করবে, তাহলে সফলতা আসবে। তো একটা মোবাইল ওপেন করা, সেটাকে বন্ধ করা, অর্থাৎ মোবাইল খোলা বন্ধ করা, এটা জানতে হবে। ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, নেটওয়ার্ক রিপেয়ারিং, সফটওয়্যার ফ্লাশিং করা, পানি লাগা ফোন রিকভারি করা, ঠিক আছে? এইসব কিন্তু জানতে হবে। যদি জানা থাকে তাহলে তুমি এগোতে পারো, কারণ দোকান খোলার পর তুমি সময় পাবে না, শেখার সময় পাবে না। তখন যদি শিখতে যাও তখন দোকান বেশিরভাগই তোমাদের বন্ধ থাকবে এবং গ্রাহক কমে যাবে। 2 নম্বরে ব্যবসার যে লোকেশন সিলেক্ট করা, সেটা হচ্ছে সঠিক লোকেশনে 50% লোক কিন্তু সফল হয়ে যায় যদি সঠিক লোকেশন চুজ করা যায় ব্যবসার ক্ষেত্রে। স্থানটা লাভজনক হবে, যে স্থানে সেখানে লোকজন থাকবে প্রচুর। তো লোকজন প্রচুর থাকবে, ধরো শপিং মল, কোনো মার্কেট, কোনো সেন্টার, সেখানে কাস্টমার বেশি হয়। স্কুল, কলেজ এরিয়া, স্টুডেন্ট, সেখানে ফোন রিপেয়ারিং বেশি করবে। মোবাইল শোরুমের পাশে ব্র্যান্ড নিউ কোনো মোবাইল শোরুম খুললো, সেটার পাশে কোনো মোড় বা কোনো রোড যেখানে যাতায়াত বেশি হয়, লোক সংখ্যা বেশি থাকে, লোক আপনাকে বেশি দেখবে, সেই সমস্ত জায়গায় চুজ করতে পারো, তো লোকেশনটা ঠিক করতে পারো। ভুল লোকেশনে কিন্তু কাস্টমার আসবে না, অর্থাৎ লস। 3 নম্বরে যেহেতু ব্যবসার পরিকল্পনা, দোকান খোলার আগে সিদ্ধান্ত নিন, শুধু রিপেয়ারিং করবেন, রিপেয়ারিং প্লাস মোবাইল অ্যাক্সেসরিজ সেল করবেন, না খুচরো যন্ত্রাংশ স্টক করবেন, না মোবাইল কেনাবেচা করবেন। আমি বলবো নতুন যদি হও, নতুনদের ক্ষেত্রে মোবাইল রিপেয়ারিং প্লাস অ্যাক্সেসরিজ সেল করাই সবথেকে বেস্ট এবং আয়ও দ্রুত বাড়বে। বাজেট পরিকল্পনা, নেক্সটে যাবো বাজেট পরিকল্পনা। বাজেট পরিকল্পনা মানে দোকান প্রতি মাসে, যদি তোমাদের নিজের দোকান থাকে তাহলে প্রতি মাসে রেন্ট দিতে হবে না, এটা থেকে রেহাই পাবে। অর্থাৎ যদি ভাড়া নাও তাহলে সেটাতে রেন্ট দিতে হবে। তারপর দোকানের সব কিছু ইস্যু করার জন্য টুলস লাগবে, পার্টস এককালীন যেটা তোমাদের কিনতে হবে, কর্মচারী হেল্পার রাখতে লাগবে, বা মার্কেটিং সাইনবোর্ড এককালীন যেটা তোমার একবারে করতে হবে। এই সমস্ত কত খরচা আসছে, এবার তোমার বাজেট কীরকম সেটাও তোমাদেরকে দেখতে হবে। এবার প্রতিযোগিতা বিশ্লেষণ। প্রতিযোগিতা বিশ্লেষণ কী করবে? দোকান খোলার আগে যে জায়গাটা তোমরা এই লোকেশন চুজ করলে, সেই জায়গায় 2 থেকে 3, 5, 7 দিন তোমরা কী করতে পারো, সেই জায়গাটা মার্কেটিং করতে পারো, অর্থাৎ রিসার্চ করতে পারো যে আশেপাশের দোকানরা কী সার্ভিস দেয়, তাদের সার্ভিস চার্জ কত, কোন কোন কাজ তারা কম করে, সেখানে আপনার সুযোগ এবং কোন কাজে বেশি ডিমান্ড। তুমি কি সেই সার্ভিসগুলো দিতে পারবে যেগুলো সার্ভিস ওরা দেয় না?
এবং ভালো দিতে পারবে ওদের থেকে, আর ওরা যে সার্ভিসগুলো দেয় সেগুলোর থেকে কি তুমি ভালো দিতে পারবে, এই জিনিসগুলো তোমাদের মার্কেট ঘুরে ঘুরে দেখতে হবে। তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে, অর্থাৎ লাভ করতে পারবে, সফল হতে পারবে। নেক্সট যদি বলি সার্ভিস চার্জ লিস্ট, অর্থাৎ দোকান খোলার আগে পরিষ্কারভাবে তোমাকে মনে মনে ভাবতে হবে বা একটা লিস্ট তোমাদেরকে তৈরি করতে হবে যে কোন জিনিস বা কোন কাজে কত চার্জ রাখবে, কাস্টমার আসবে। যদি চার্জ কম রাখো তাহলে কী হবে, কাস্টমার আসবে, লাভটা কম হবে। একদম নতুন দোকান হওয়ার ক্ষেত্রে তোমাকে চার্জটা সঠিক কিন্তু রাখতে হবে, একদম বেশি রাখলে আসবে না, ন্যায়সঙ্গত স্থানীয় বাজারের সঙ্গে অর্থাৎ আশেপাশে যেটা আছে সেটার সঙ্গে মিলে যায়। আর তুমি কমও দিতে পারো, কিছুটা পরিমাণ কম দিতে পারো, তোমার তাতে একটু লাভটা কম হবে। তারপর যদি সাপ্লাইয়ের সংগ্রহ, অর্থাৎ সেগুলো টুলস, অ্যাক্সেসরিজ, ডিসপ্লে, পার্টস, ব্যাটারি কাদের দোকান থেকে নেবেন সেটা আগেই লিস্ট করতে হবে। কোনো হাটে, কোনো হোলসেলার দোকান থেকে বা কোনো খুচরো বিক্রেতা কার দোকান থেকে নেবে সেটা আগে চুজ করতে হবে, অর্থাৎ আশেপাশে আসছে কিনা, সেগুলো জিনিস পাওয়া যাবে কিনা, এগুলো জিনিস চুজ করতে হবে আগে। 8 নাম্বার যেমন নাম, ব্র্যান্ডিং পরিকল্পনা যেটা বললাম, দোকানের নাম সহজ রাখতে হবে যাতে মনে রাখতে পারে লোকে, কাস্টমার যদি মনে রাখতে পারে। যেমন অনেক বয়স্ক লোক আছে যাতে মনে থাকে না, তো ওখানে একটা কী দোকান ছিল, তোমাদের নামটা যদি সহজ হয় তাহলে কিন্তু তাদের মনে থাকবে এবং তারা বলতে পারবে। সাপোজ হিসেবে মোবাইল কেয়ার সেন্টার সবারই মনে থাকবে, স্মার্ট ফিকশন ছেলেবেলাদের সবারই মনে থাকবে, ফোন ডক্টর, মোবাইল সার্ভিস পয়েন্ট, এগুলো নাম কিন্তু সোজাই। আর সাইনবোর্ডে তোমাদের অবশ্যই মোবাইল নাম্বার, যে সার্ভিসগুলো করবে, দোকানে যে সার্ভিসগুলো দিবে সেগুলোর তালিকা দিতে হবে। 9 নম্বরে আসবে তোমাদের যেটা বললাম কাস্টমার নীতি। কাস্টমার নীতি অর্থাৎ প্রতিটি কাস্টমারের জন্য যখন তোমরা কাজ নেবে সেটা সমস্যায় লিখে রাখবে। ডেলিভারির সময় অর্থাৎ কতদিন সময় লাগবে বা কতক্ষণ সময় লাগবে, সেই সময়টুকুর পরে তোমরা সেই মোবাইল একটা নিলে সেই মোবাইলের রিপেয়ার করতে কতটুকু সময় লাগবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, সেটা আগেই বলে টাইম লিখে রাখার পর সেটা টাইম মতো ডেলিভারি দেওয়া। সেটা এবার কন্ডিশন বা কন্ডিশন করতে একটা ফোনে সফটওয়্যার করতে হবে যে হ্যাঁ এই ফোনে সফটওয়্যার করলে কিন্তু কোনো ডাটা থাকবে না, ডাটা সব চলে যাবে। তো তারপর যদি কাস্টমার বলে যে হ্যাঁ করো, তাহলে করতে পারো। এইরকম কন্ডিশনে তোমরা চুক্তিবদ্ধ আগেই করে নেবে এবং বিল প্রদান করবে, সেটা ক্যাশ মেমো বা খাতা সাইন, যে কোনো ব্যাপারে। গ্রাহকের বিশ্বাস দোকানের মূল ভিত্তি। এবার 10 নম্বরে যেটা বলি মার্কেটিং স্ট্র্যাটেজি। দোকান শুরু হওয়ার প্রথম 30 থেকে 60 দিন অর্থাৎ 1-2 মাস 3 মাস দোকানে প্রতিদিনই খোলা, সকাল বিকাল প্রতিদিন কিন্তু খোলা রাখতে লাগবে। বেশিরভাগই যদি বন্ধ থাকে তাহলে মানুষ বুঝবে কি না ও ভালো না, ওর দোকান বেশিরভাগই বন্ধ থাকে, তাহলে কিন্তু লোকজন একটা ইচ্ছা কমে যাবে, আসবে না, বিশ্বাসটা কমে যাবে। ঠিক আছে, আর এটাও করতে পারো তোমরা, কোনো অফার দিতে পারো, ভিজিটিং কার্ড বা এসে বেশি করে বিতরণ করতে পারো। সে যেমন বিভিন্ন জিনিসের ক্ষেত্রে তোমরা অফার দিতে পারো। তারপর দোকানের পেজ যেটা আছে সেগুলো কোনো ফেসবুক পেজ, ইউটিউবে তোমরা ছাড়তে পারো। গুগল ম্যাপ লোকেশন আছে সেগুলোতে অ্যাড দিতে পারো। আশেপাশের দোকানের সঙ্গে তোমাদের সম্পর্ক তৈরি করতে হবে নতুন অবস্থায়। ঠিক আছে, এই কয়েকটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু আশা করি তোমাদের ব্যবসায় অবশ্যই সফলতা আসবে। তো লাস্ট যেটা বলবো যে মনে রাখার মতো কথা লাস্ট একটা বলি, দোকান খোলার সময়, তো দোকান যখন খুলবে সেটা ভুল হলেও কোনো সমস্যা নেই, কিন্তু পরিকল্পনা ছাড়া দোকান খোলা নিশ্চিত করি স্যার আর কিছুই নয়। তো আমার এই পরিকল্পনা অর্থাৎ আমার এই কথাগুলো তোমার যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে এভাবে ব্যবসা করলে কিছুটা সফলতা আসবে বা সফল হওয়া যাবে, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, মতামত অবশ্যই শেয়ার করবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো দেখো।